নমস্কার। মানুষের জীবনে সৌভাগ্যটা খুব ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্যই আসে। আজকে আমি নিজে ব্যক্তিগতভাবে এতখানি সৌভাগ্যবান যে আমি এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি। আমাদের আসন্ন রামনবমী উপলক্ষে একজন আয়োজক, এবং এই দাদাকে পেয়েছি তার অমূল্য সময়ের থেকে সময় বের করে আমাদের সঙ্গে একটা ছোট্ট একটা আড্ডা দিতে এসছেন, এবং তার কাছ থেকে অনেক কিছু জানবো, শিখবো, এবং ভাবতে পারিনি দাদাকে পেতে পারি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি দাদার সঙ্গে একটু আলাপ। এবং দাদা, আপনার পরিচয়টা একটু দর্শকদের একটু বলে দিন। আমার নাম অনিরুদ্ধ কুণ্ডু। আমার বাড়ি নিবাস হচ্ছে চুচুড়ো, আর আমি বিশ্ব হিন্দু পরিষদে হুগলি জেলার সহসভাপতির দায়িত্ব পালন করছি। দাদা হুগলি জেলার সহ সভাপতি, এই চুচুড়া প্রখণ্ডের থেকে উনি এসছেন দাদা। আচ্ছা দাদা, আপনার কাছে একটা প্রশ্ন। এই যে আপনি বাঙালি, আমিও বাঙালি, কিন্তু দুর্বৃত্ত অনেক মানুষের মুখে শুনি রামচন্দ্র বহিরাগত এবং আপনি রামচন্দ্রকে নিয়ে রামনবমী করছেন। আপনি রামনবমী এবং উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনা একটা দারুণ, এবং আপনাকে যে আপনি সময় দিতে পারবেন এটাও তো মানে মানে আপনি কিছুক্ষণ আগে 10 মিনিট আগেও তো বলছেন যে সময় হবে না। যাই হোক, ভগবান রামচন্দ্রের কৃপায় চলে আসলো। আপনি এই উৎসবটাকে কিভাবে দেখেন? রামচন্দ্রকে কি নজরে দেখেন, আপনার নজরটা? রামচন্দ্র উনি হচ্ছেন মর্যাদা পুরুষ। রামচন্দ্র আমাদের আদর্শ এবং রামচন্দ্র আমাদের ভগবান। আমরা সেই হিসাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা রামকে দেখতে পাই। সেই রামচন্দ্রের রাম রাজত্ব স্থাপনের জন্য আমরা রামনবমী পালন করছি উৎসাহ উদ্দীপনার সাথে। আচ্ছা, এইবার কথা যেটা নাকি বলছি রামনবমী যে হচ্ছে, এইবার তো 2026, মানে আপনার দুদিন রামনবমী পড়েছে, 26 এবং 27। তাহলে আপনি যে এলাকায় পুজো করছেন, যেখানে আপনি এত ব্যস্ততার মধ্যে আছেন, সেটা কবে হবে? পুজোটা কবে হবে আর শোভাযাত্রাটা কবে হবে? পুজোটা এবারে তিথি অনুযায়ী যে দিন পড়েছে, 26-27 দুদিনই পড়েছে। হুম। আমরা 26 তারিখে রামনবমীর পুজো পাঠ আমরা শুরু করব। আচ্ছা। দুপুরের পর থেকে হুম। আমরা পুজো পাঠ শুরু করব, হোম যজ্ঞ ইত্যাদি এই সমস্ত হবে। সন্ধেবেলা ভোগ বিতরণ হবে। আচ্ছা। এবং ওর মধ্যে আমাদের গান, তবলা তবলা হারমোনিয়াম সহযোগে গান, ভজন কীর্তন হবে। আচ্ছা। এবং গীতা পাঠ হবে। মহারাজেরাও আসবেন, সাধু সন্ত সকলে মিলে উদ্দীপনার সাথে রামনবমী পালন হবে। মানে ভজন কীর্তন সবই আছে, একদম ভজন হোম কীর্তন যজ্ঞ সবই সব আছে। সব আচ্ছা, সেদিন তো এটা হলো, আর আপনাদের শোভাযাত্রাটা কবে হবে? শোভাযাত্রাটা আমাদের 27 তারিখে হবে। 27 তারিখে 3টে থেকে আমাদের শোভাযাত্রা হবে। শোভাযাত্রাটা আমাদের এই শরৎ সরণী মোড় থেকে চালু হবে। এবং শোভাযাত্রাটা আমাদের রাস্তাটা একটু বড় আছে। রাস্তাটা আমাদের 9 কিলোমিটার রাস্তা আছে। হুম। সবাই এই 9 কিলোমিটার রাস্তায় আমরা দেখেছি যে মানুষ যখন শেষ হয়ে যায় তখন ভাবে যে এই শেষ হয়ে গেল কী করে, আর একটু যদি হতো ভালো হতো। এই 9 কিলোমিটার রাস্তা তারা হাসতে হাসতে সবাই শেষ করে দেয়, বাচ্চা থেকে বুড়ো সকলে মিলে এই রাস্তাটা শেষ হয়ে যায়। মানে শোভাযাত্রার রাস্তা মানে একটা কথা বলে, সুখের সময় খুব মানে ফট করে শেষ হয়ে যায়, ওইরকম শীতের সময়টা শেষ হয়ে যায়। মানে ওইটাই এই হচ্ছে যে ব্যাপার। 9 কিলোমিটার রাস্তা, পুলিশ প্রশাসন প্রথমে আমাদের একটু বলতো যে রাস্তাটা যদি কমানো যায়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি পুলিশ প্রশাসন থেকেও মানে তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং খুব দারুণভাবে তারা রামনবমীতে আমাদের সহযোগিতা করে। আচ্ছা, আপনার এই যে চুঁচুড়া, আপনি যে প্রখণ্ডে আছেন, সেখানকার রামনবমী শোভাযাত্রাটা একটা বিখ্যাত শোভাযাত্রা, প্রতি বছরই তো হয়ে যাচ্ছে। তা এই বছর লোক সমাগম কেমন হতে পারে? মানে গত বছর কেমন ছিল এবং তার থেকে কতখানি কি হতে পারে? গত বছর এই চুঁচুড়া প্রখণ্ডে রামনবমী রবীন্দ্রনগর থেকে একটি স্টার্ট হয়, আর হচ্ছে কাপাসডাঙ্গা থেকেও একটি স্টার্ট হয়। আচ্ছা। দুদিক থেকে দুটো রামনবমী শোভাযাত্রা হয় এবং বিক্ষিপ্ত আর মানে নানান দিক থেকে, কোথাও 32টা 35টা কমিটি, কোথাও 40-42টা কমিটি, তারা এসে এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করে। এবং এটা আরও যত চলতে থাকে তত মানুষের সমাগম বেশি হয়, আর এটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা রূপান্তরিত হয়। আর রামনবমী আমরা যেটা লক্ষ্য করছি, এটা একটা মানে সামাজিক উৎসব পরিণত হয়ে গেছে। মানুষ নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে এর সাথে এসে যোগদান করছে।
মানুষ ঝান্ডা কিনছে এবং আমরা লক্ষ্য করছি আমরা যবে থেকে চালু করেছিলাম 14 বছর, এটা আমাদের এবছরটা আমরা 14 বছরে পদার্পণ করলাম এবং অনেক বছর, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দেখছি বিগত 4-5 বছর ধরে আমরা লক্ষ্য করছি, লকডাউনের পর থেকে আমরা লক্ষ্য করছি যে এই যে রামনবমীতে আমরা চলে যেতাম ঝান্ডা কিনতে, কোথায় কম পয়সায় ঝান্ডা পাওয়া যাবে বা কোথায় ঝান্ডা আমরা পাবো, জোগাড় করব। এখন আমরা দেখছি যে জায়গায় জায়গায় সব শুধু ঝান্ডারই দোকান তৈরি হচ্ছে। যেরকম হোলির সময়, দোলের সময় যেরকম আমরা দেখেছি রং, পিচকিরি এইগুলো যেরকম বিক্রি হয়, মানুষ টেম্পোরারি দোকান করে প্লাস্টিকের টিনের ছাউনি দিয়ে যেরকম টেম্পোরারি দোকানগুলো তৈরি হয়, এরকমই রামনবমীর সময় আমরা লক্ষ্য করে দেখছি চুচুড়োতে মানে ছোট ছোট অনেক এরকম ঝান্ডার দোকান তৈরি হয়েছে এবং ঝান্ডা তারা মানুষ বিক্রিও হচ্ছে। আমি তো এই আসার সময়তেও দেখলাম একটি দোকানে মানে রীতিমতো ভিড় ঝান্ডা কেনার জন্য। এটা দারুণ ব্যাপার। আর মোটামুটি লোক কেমন সমাগম হয়? মানে লোক সমাগম লক্ষ লক্ষ লোক সমাগম হবে প্রত্যেক বছরই। রামনবমীতে সাধারণ মানুষ অংশগ্রহণ করে এবং আমরা এবছরে টার্গেট রেখেছি 5 লক্ষ মানুষের সমাগম সারা চুচুড়ো এবং এই আশেপাশের এলাকা জুড়ে। 5 লক্ষ তো মানে বিরাট সমাগম। আচ্ছা, এই যে সমাগমের মধ্যে ইউথ যারা যুবতী আছে তারা তো এখন নতুনভাবে তারা তো যোগদান করছে আপনাদের সংগঠনের সাথে। আচ্ছা, এইখানে এরা যে যোগদান করছে এবং তারা আসছে এই মানে একদম প্রথমের মধ্যে ঝাঁপিয়ে যোগদান করছে, এর রহস্যটা কি? মানে আপনার কি মনে, আপনি 14 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছেন, আপনার চিন্তাভাবনার মধ্যে কি ধরা পড়েছে এই জিনিসটা? রাম, ভগবান শ্রী রাম মর্যাদা পুরুষোত্তম, সেই রাম এবং ভগবান হনুমান, যে হনুমানের যে পুজো, যে শক্তির যে আরাধনা, সেটা খুব দারুণ পরিমাণে মানুষের মধ্যে জাগরণ হয়েছে এবং জাগ্রত হয়েছে মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি এ যাবৎকালে যেটা হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি যে কি হচ্ছে। একদম আজ হিন্দুরা, আমরা সংগঠন থেকে আমরা হিন্দুদের একত্রিত করার আমরা চেষ্টা করি এবং চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে সফল হচ্ছি। মানুষের মধ্যে সেই জাগরণটা এসেছে এবং সকলে মিলে বুঝতে পারছে যে আজকে হিন্দুদের এক জায়গায় একত্রিত হতে হবে, না হলে আজকে আমাদের অস্তিত্বহীনতায় ভুগতে হবে আমাদের। একদম। সেই যে সকলে মিলে যে আমরা এক জায়গায় একত্রিত হচ্ছে, এই যে একটা দিন, একটা সময়, আর রামনবমীটা বিশেষ করে তারা সকলে মিলে মনে মনে মনস্থির করে নিয়েছে যে আমি যেখানেই থাকি রামনবমীর দিন আমরা সকলে মিলে এক জায়গায় একত্রিত হব এবং হয়ে একটি হিন্দু ঐক্য, হিন্দু সংগঠন এবং হিন্দু একতা আমরা দেখিয়ে দেব। মানে সকলের মধ্যে একটা ভেতর থেকে পবিত্র উন্মাদনা একটা জাগ্রত হয়েছে, তাই তো? জাগ্রত হয়েছে। আচ্ছা, আপনি আরেকটা কথা যেটা বললেন নাকি, মানে লক্ষ লক্ষ লোকের সমাগম, সেখানে নিরাপত্তার ব্যাপারটাতে আপনারা কিভাবে ওই জায়গাটাকে হ্যান্ডেল করেন? নিরাপত্তা ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করি, আমাদের যোজনা চলে রামনবমীর আগে থেকে। আমাদের প্রায় 15-20 দিন ধরে আমাদের এই যোজনা চলে যে আমরা মানুষকে ডাকছি, আমরা আহ্বান করছি। যখন আমাদের আহ্বানে যখন মানুষ আসছে তখন আমরা সেই যোজনাতেই আমরা রাখি যে যারা আমাদের আহ্বানে আসছে, আমাদের কথায় আসছে, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সেই প্রত্যেকটা মানুষ যেন ঠিকভাবে তারা যেন বাড়িতে পৌঁছয়। এবং তার জন্য আমাদের এই ভলেন্টিয়ার থাকে। আমাদের প্রত্যেক কমিটিতেই আমাদের আলাদা আলাদা করে ভলেন্টিয়ার প্রত্যেক কমিটিকেই রাখা হয় এবং আমাদের যে সেন্ট্রালি রামনবমী কমিটি হয়, সেই রামনবমী কমিটিতেও কোনো বছর আমাদের 250, কোনো বছর আমাদের 300 ভলেন্টিয়ার আমাদের রাখা হয়। এবছর আমরা প্রায় 300-র মতন আমাদের ভলেন্টিয়ার থাকবে। এবং পুলিশ প্রশাসন আমাদের এই চুচুড়ো যে ভূখণ্ডে আছে, পুলিশ প্রশাসনের থেকে আমরা খুব দারুণভাবে আমরা সহযোগিতা পাই। ওনারাও খুব আমাদের হেল্প করেন। আচ্ছা, আপনি তার মানে আপনার এই এলাকার রামনবমী যাতে একটা ন্যাশনাল হেডলাইন হোক, মানে জাতীয় স্তরে একদম পুরো ব্যাপারটা ছড়িয়ে যাক, মানে এটা তো নিশ্চয়ই চাইছেন? হ্যাঁ, এটা আমরা চাইছি এবং সব মানুষ এর মধ্যে অংশগ্রহণ করুক। একটি দিন
27 তারিখে আপনারা প্রত্যেকেই রামনবমীতে আপনারা আপনাদের কাছে যেখানে আপনারা দেখবেন রামনবমীতে যুবকেরা সাধারণ মানুষেরা যেখানে অংশগ্রহণ করছে, আপনারা নির্দ্বিধায় যে আমাদের ডাকলো না, আমাদের বললো না, আমরা জানতে পারলাম না, এরকম কিছু আপনারা মনে করবেন না, মনে আনবেন না। রাম সকলের। আপনারা হয়তো আপনাদের কাছে সে পৌঁছতে পারেনি বা সে জানতে পারেনি। আমাদের কার্যকর্তা আস্তে আস্তে বাড়ছে, অবশ্যই। দীর্ঘদিন কাজ করলে আরো বেড়ে যাবে। এখন আমাদের কার্যকর্তার একটু কম আছে। আপনারা অংশগ্রহণ করুন, আমাদের সাথে যুক্ত হন, কার্যকর্তা নিজেরা তৈরি হন এবং এর মধ্যে যুক্ত হয়ে এই জিনিসটিকে আরো বড় করুন, সাফল্যমণ্ডিত করুন। আচ্ছা, যাই হোক দাদা, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। আপনি দশমীর আগেও না করেছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যাই হোক আপনি সময়টা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে খুব আনন্দিত এবং গর্বিত। যাই হোক, আমরা সব দুজন মিলে এখন আমরা ভগবান রামচন্দ্রের নাম নিই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।